জয়গুরু জয়গুরু জয়গুরু। নমস্কার। কি শুরুর দৃশ্যটা দেখে চমকে গেলেন? চমকানোর কিছু নেই, কারণ আজ আমি আপনাদেরকে যে স্থান পরিক্রমা করে দেখাচ্ছি সেখানে এগুলো নিত্য অহরহ ঘটনা। আসুন দর্শকরা, আমরা পরিক্রমা করি মহাপুরুষ ও মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ওনার যে সমাধিস্থল বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বারোদিতে, সেই পবিত্র ভূমিতে আজ আমরা আপনাদেরকে পরিক্রমা করাবো। যে যদি ঢাকা থেকে ভক্তরা আসতে চায় তাহলে কিভাবে আসবে এই যে বারোদি লক্ষ্মী বাবার আশ্রমে? ঢাকার গুলিস্তান বা সায়দাবাদ থেকে যে কোনো গাড়িতে সোনারগাঁ মোগরাপাড়া স্টেশনে নামতে হবে। মোগরাপাড়া স্টেশন থেকে সিএনজি করে এখন প্রতিজন 40 টাকা করে নেবে। রিজার্ভ করে আসলে সেই হিসেবে টাকা দিতে হবে, 5 জনের 200 টাকা। মোগরাপাড়া চৌরাস্তার মোড় থেকে বারোদি লোকনাথ বাবার দাম বলবে, বারোদি বললে সবাই নিয়ে আসবে। তো এখানে আমরা জুতো রেখে বাবার মন্দিরে যাব। তার আগে ঠিক এটার পাশেই রয়েছে মন্দিরের নিজস্ব পেড়ার মিষ্টিভোগের দোকান। বাবাকে নৈবেদ্য দেওয়ার জন্য পেড়া আমি মন্দিরের নিজস্ব যে দোকান সেখান থেকে কিনে নিচ্ছি। এই যে দেখুন, পেড়াটা আমি ইনসাইডে দেখাচ্ছি, খুবই চমৎকার বাবার প্রসাদ। তো বাইরেও অনেক পেড়ার দোকান আছে, কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিব সেখান থেকে না নেওয়ার। এখানে কিছু আছে কম মিষ্টি, যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তাদের জন্য, আর কিছু আছে যেটা প্যারার সাধারণ স্বাদ হয় সেই স্বাদের উপর। এই দোকানে আপনারা বাবাকে পুজো করার জন্য ধূপকাঠি বা অন্যান্য যেসব উপাদান লাগে, বিভিন্ন রকম ফ্লেভার, বিভিন্ন রকম ব্র্যান্ডেড আপনারা ধূপকাঠি পাবেন, যেটা খুবই ভালো লেগেছে দেখে। তো এরপর আমরা সেখান থেকে পেড়া, ভোগ আর ধূপবাতি নিয়ে আমরা যাচ্ছি বাবার সমাধি যে মন্দিরটা সেদিকে। এই যে সমাধি মন্দিরের সাথে যে বকুল গাছটা আছে সেটি কিন্তু প্রায় শতবর্ষী পুরনো। কেউ কেউ বলে সেটি বাবার সময়ও ছিল, বাবা যখন এখানে দেহ ত্যাগ করেন তখনও ছিল। সেই হিসেবে এটি একটি কালের সাক্ষী বলা যায়। এই যে বাবার সমাধি মন্দির, দর্শন করুন। এখানে বাবার দেহ থেকে সময়টা বলা আছে। আমাদের আসলে বাংলাদেশিদের একটা সৌভাগ্য যে এত বড় একজন মহাপুরুষ তিনি এখানকার মাটিতেই তিনি দেহ রেখেছেন। এখানে নিত্য পূজা হয়। আমাদের শ্রী শ্রী ঠাকুর মহারাজেরও যেরকম সমাধিপীঠটা হাদি শহরে অবস্থিত পশ্চিমবাংলার, সেখানে যেভাবে ঠাকুরের মর্মর বিগ্রহের নিচে পুত দেহটি সমাহিত আছে, তেমনি এখানেও শ্রী শ্রী লোকনাথ বাবার একটি মর্মর বিগ্রহের নিচে সেই সমাধিটি অবস্থিত। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি এখানে যেখানে মূল যে পূজন মন্দির, সেই মূল পূজন মন্দিরের দিকে। চারদিক খোলামেলা, খুবই সুন্দর লাগে দেখতে। এর ভিতরেও খুব সুন্দরভাবে, খুব ভক্তি সহকারে, যত্ন সহকারে পূজা করা হয়। অনেক ভক্তরা নিজেদের প্রার্থনা বাবাকে জানান। বাবার বিশাল এক তৈলচিত্র এখানে সংরক্ষিত আছে। এই তৈলচিত্রটা নিয়েও নানা রকম অলৌকিক কাহিনী আছে। খুবই এক প্রশান্তিময় এক জায়গা। তো মন্দির থেকে বের হয়ে আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখব এখানকার যে গ্রন্থ বিক্রয় কেন্দ্রটি আছে এবং অন্যান্য যেসব জিনিসপত্র, ধর্মীয় বিভিন্ন জিনিসপত্র আছে, সেগুলো বিক্রয়ের যে দোকানটি সেটি এই যে। পাশাপাশি এর উপরে একটি যাত্রী নিবাসও আছে। এই আশ্রমের মোটামুটি বেশিরভাগ জায়গায় যাত্রী নিবাস। তো এটি হচ্ছে গ্রন্থ বিক্রয় কেন্দ্র। এখানে আমার খুবই ভালো লাগলো ঠাকুর মহারাজের লেখা জয়গুরু গ্রন্থটা দেখে। দেখে মনে হলো একজন আপন লোকের সাথে দেখা হলো। এখানে আরও কিছু গ্রন্থ আছে। এছাড়া পুজোর আরও যে বিভিন্ন জিনিসপত্র আমাদের লাগে সেগুলো এখানে আছে। কাঁসার, স্টিলের বিভিন্ন জিনিসপত্র, আবার ধর্মীয় জামা কাপড় সেগুলোও আছে। এটাও আরেকটি যাত্রী নিবাস, যেটা বলছিলাম যে এই আশ্রমের বেশিরভাগ জায়গা যাত্রী নিবাসে ব্যবহৃত হয়েছে।
এখানে থাকতে হলে আপনাকে প্রতি রাতে 600 টাকা প্রণামী দিতে হবে, যেটা বর্তমান যুগে খুবই সস্তা। তবে সিট না পেলে আপনি যদি নাট মন্দিরে থাকেন আপনাকে কোনো প্রণামী দিতে হবে না। এটা হচ্ছে বাবার যে ভোগের প্রসাদের কার্যালয়। আপনি যদি প্রসাদ পেতে চান তাহলে এখানে আপনাকে টোকেন সংগ্রহ করতে হবে। সকালবেলা বাল্যভোগের প্রসাদের যে টোকেন সেটি হচ্ছে 60 টাকা, আর দুপুরবেলা বাবার যে রাজভোগ সেই রাজভোগের প্রসাদ যদি আপনি পেতে চান আপনাকে 80 টাকা প্রণামী দিয়ে আপনাকে টোকেন সংগ্রহ করতে হবে। আর এটি হচ্ছে প্রসাদ হল, অনেক বিরাট, অনেক বড়। আপনারা দেখতে পাচ্ছেন এই মাথা থেকে একদম ওই মাথা প্রায় অনেক অনেক লম্বা হবে, একটা মাঠের সমান হবে, এবং অসংখ্য টেবিল আছে। আমি গুনিনি, সেজন্য বললাম যে অসংখ্য টেবিল আছে। তো এখানে আপনি টোকেনটা নিয়ে ভিতরে ঢুকবেন, টোকেন ছাড়া আপনাকে ভিতরে ঢুকতে দিবে না, এবং তারপর গিয়ে প্রসাদ নেবেন। আপনাকে যেটাকে বলে কী বলে সেলফ সার্ভিস, সেই সেলফ সার্ভিসের মাধ্যমে আপনাকে প্রসাদ সংগ্রহ করতে হবে। তো আমরা সকালে বাল্যভোগের টোকেন নিয়েছিলাম। বাল্যভোগ দুপুর 2টা পর্যন্ত কিন্তু পাওয়া যায়, আর যে রাজভোগের যে প্রসাদ সেটি দেওয়া হয় বিকেল 5টা থেকে। তো বাল্যভোগে আমরা পেলাম বাবার অন্নপ্রসাদ, ডাল প্রসাদ, আর খুবই মজাদার একটি আলু ভর্তা। প্রসাদ মানে তো মজাই হয়, তাও আমি একটা বিশেষণ যুক্ত করলাম আর কি সাথে। এবং সত্যি এই ভাত ঢাল আলু ভর্তা এটা খেয়ে আমাদের মন একদম জুড়িয়ে গিয়েছিল। শুনেছি যে শত শত বছর ধরে এটাই এখানকার প্রসাদ দেওয়ার রীতি, মানে বাল্যভোগে এটাই দেওয়া হবে, তুমি ধনী হও দরিদ্র হও এটাই পাবে। এটাই সেই নাট মন্দির যেখানে আপনি থাকলে আপনাকে কোনো প্রণামী দেওয়ার আবশ্যকতা নেই। বা আবার যে তিরোধান উৎসব হয় তখন দেশ বিদেশ থেকে যে অজস্র ভক্ত আসে তারা এখানেই থাকে। ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইউরোপ, আমেরিকা থেকে অনেক ভক্ত আসে। তো এই নাট মন্দিরের পাশে রয়েছে এই চমৎকার দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরের ভিতরে ঢুকলাম এবং ভিতরে মনে হয় পাথর দিয়ে মায়ের প্রতিমাটা গড়া। কদিন পরেই বাসন্তী পূজা, তার জন্য হয়তো প্রতিমাটি রাখা হয়েছে, বা হয়তো এটি স্থায়ী প্রতিমা। আমরা আসলে কাউকে ওখানে পাইনি যাকে আমরা জিজ্ঞেস করে নিব, কিন্তু মন্দিরের ভিতরের নকশাটি খুবই সুন্দর। একটু মায়ের মুখটা দেখুন, কি প্রশান্তিময়। আমি এই ভিডিওটার মধ্যে মন্দিরটার যে কারুকাজময় সৌন্দর্য সেটি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করছি। তো এই মন্দিরের পিছনেই আমরা যে প্রসাদ পেলাম তার সামনে যে ভোগের ঘর, সেই ভোগের ঘরটা আছে। এখানে সবজি কাটার ঘর আছে, প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা। এখানে ফল কাটার ঘর আছে, আবার ওই প্যারা সন্দেশ যেটা আমি দেখালাম সেই প্যারা বানানো, ভোগের প্যারা, সেই ভোগের প্যারা বানানোর কক্ষও কিন্তু এখানে আছে। এই যে এটি হচ্ছে এখানে যে বললাম যে আশ্রমের নিজস্ব দোকান, সেই এখানেই হচ্ছে বানানো হয় আর কি। তাই আপনারা এখান থেকে নেবেন, পরিবেশটাও ভালো এবং সাত্ত্বিকী ভাবটা পুরোপুরিভাবে বজায় থাকে। আর এটা হচ্ছে আশ্রমের শেষ দিকের গেট, এদিক দিয়ে বের হয়। তো খুব রোদ ছিল যে কারণে আসলে আমরা অত দূরে আর হেঁটে যাইনি। আমরা এদিক থেকেই যে ফুল বাগান টাগান সেগুলো দেখে আমরা আশ্রমের পাশে যে শ্মশান আছে সেই শ্মশানের যে মন্দিরগুলো আছে সেগুলো দেখতে গেলাম। এখানে আশ্রমের একজন পূর্বতন মহান্ত যিনি এখানে দায়িত্বে ছিলেন, ওরা যদিও মহান্ত বলে না, সম্ভবত এখানকার যিনি দায়িত্ববান ব্যক্তি ছিলেন উনিও একজন সাধক, তার সমাধি মন্দির। পাশে কালী মন্দির আছে, শিব মন্দির আছে, এবং এখানকার আরও যারা উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তাদের মন্দির আছে। এটি শ্মশানের শিবলিঙ্গ। এর সামনে আছে শ্মশানকালী মায়ের মন্দির। এখানে বিগ্রহটি মানে একটু শ্মশানকালে যেরকম হয় একটু ভয়ঙ্কর, মা ওখানে এরকম ভয়ঙ্কর আছেন। আবার দেবাদিদেব মহাদেব খুব সৌম্য মূর্তি নিয়ে এখানে বিরাজ করছেন। মানে একজনকে তো ব্যালেন্স করতেই হবে, এটাই তো সনাতন ধর্মের তত্ত্ব। আর এটি হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের যে স্নানঘর, সেটি প্রায় প্রতিটি শ্মশানে আমরা দেখতে পাই। তো আমরা এখন
এই আশ্রমের আরেকটি বৈশিষ্ট্য এই যে কবুতর পাখি, প্রচুর কবুতর আছে এখানে। এই কবুতরগুলোকে সবাই ভুট্টার দানা, গম ভাঙা এগুলো খাওয়ায়। তো কবুতরগুলো উঠোনে খেলা করে বিকেলের দিকটায়, যখন রোদের তেজ একটু কম থাকে। এই যে কবুতরের বড় বাড়ি আছে যেখানে হচ্ছে আমরা প্রসাদ নিয়েছিলাম, তার ঠিক উপরে গাছের মধ্যে কবুতরগুলো বসে আছে, কি সুন্দর। আর কিছু কিছু সাদা কবুতর আছে, এগুলো খুবই সুন্দর দেখতে। মনে হয় বাবা আমাদেরকে যে জীবে দয়া করার যে উপদেশ দিয়েছেন, তার একটি অনুশীলন করানোর জন্যই আমাদের এখানে এই কবুতরগুলো রেখেছেন। দেখুন কবুতরগুলো। আশ্রমে একটি সরোবর আছে। তো শুরুতে যে দৃশ্য দেখে আপনারা একটু চমকে গিয়েছিলেন, সেটি আবার আরেকটু দেখাচ্ছি। এটি আমি বেশিক্ষণ করিনি, কারণ এতে হয়তো সাধনা বিঘ্ন বা সাধকের যে বিঘ্ন সেটি হতে পারে, কারণ অনেকে আগ্রহী হয়ে দেখতে আসতে পারেন এবং তাতে তার সাধনার যে লক্ষ্য সেটা থেকে তার বিচ্যুত হয়ে যেতে পারে। পরিশেষে এই ভিডিও দর্শকদের উদ্দেশ্যে আমার কিছু নিজস্ব নিবেদন। যদিও বলা হয় যে আমাদের পাশের দেশ ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু ভারতে একটি যে গুরুত্বপূর্ণ একটা সামাজিক যে উপাদানটা আছে, যে চলচ্চিত্র, তো সেই সিনেমাতে কিন্তু কখনোই, একমাত্র তেলুগু সিনেমা ইন্ডাস্ট্রি ছাড়া কখনোই সনাতন ধর্মের বিভিন্ন উপাদানকে কোনোরকমভাবে মানে গ্লোরিফাইং বা মাহাত্ম্যপূর্ণভাবে হচ্ছে উপস্থাপন করা হয়নি। এমনকি কয়েকদিন আগে যে হচ্ছে খাকি দি বেঙ্গল চ্যাপ্টার মুক্তি পেল, সেখানে আমরা দেখলাম যে খলনায়কের যে চরিত্রটা, সেই খলনায়কের চরিত্রটা হচ্ছে ধর্মাচার করছে, সে পুজো দিচ্ছে, সে গীতা পড়ছে। তো এর মধ্যে ব্যতিক্রম ছিল ওই জিতেরই অভিনয় করা রবিকে নাকি পরিচালনায় মুক্তি পেয়েছিল সিনেমাটা প্রেমী। তো ওখানে হচ্ছে সিনেমার যদিও মূল প্লট ছিল না, কিন্তু মোটামুটি একটা ভালোই সাবপ্লট ছিল হচ্ছে ওদের পাড়ায় লোকনাথ মন্দির নির্মাণ করা। জিতের বন্ধুরা মানে যিশু সেনগুপ্ত আরও যারা ছিল, তারা সবাই হচ্ছে বাবা লোকনাথের মন্দির গড়ার জন্য হচ্ছে কাজ করে, তারপর হচ্ছে ফান্ড কালেকশন করে, চাঁদা তুলে বিভিন্ন জনের কাছ থেকে। বাবা, এই আমার জীবনের স্বপ্নের পরি হয়ে আসবে। যে নায়িকার টাকা হারাই গেছে, তো ওই টাকাটা যখন মানে তারা উদ্ধার করে পায়, তখন থানার মধ্যে জমা দেয় এবং একটা চিরকুট লিখে দেয়। সেই চিরকুটের মধ্যে বলা যে বাবা লোকনাথের কৃপায় যে মানে এই জিনিসটা যে মানে ফেরত পাইছি, যাতে হচ্ছে মন্দিরটা হোক, এবং মন্দিরের জন্য সেই এখান থেকে মনে হয় 500 টাকা বা 1000 টাকা ওরা নিয়ে নেয় আর কি। সুচরিতা, আপনি আমায় চেনেন না। আপনার ব্যাগে 2 লক্ষ টাকা ছিল, তার থেকে 2000 টাকা নিলাম পুরস্কার হিসেবে। আসলে এই টাকাটা চাঁদা হিসেবে নিলাম, বাবা লোকনাথের মন্দির তৈরি করব বলে। লোকনাথ বাবা আপনার মঙ্গল করুন বন্ধু। তো বাবা লোকনাথ হচ্ছে সেরকমই একজন মহাপুরুষ। আমাদের খুবই সৌভাগ্য যে আমাদের বাংলাদেশের নারায়ণগঞ্জে বারোদিতে বাবা এখানে দেখাও রেখেছেন। বাবার সমাধি আছে, বাবা সবসময় নিত্য বর্তমান, তবে বাবার সমাধি এখানে আছে। তো আমরা মনে করি যে আমাদের যেসব সিনেমা আছে, সেটা দুই বাংলায় হোক, যে কোনো জায়গায় হোক, ভারতীয় অল ইন্ডাস্ট্রিতেই হোক, সনাতন ধর্মীয় যে এলিমেন্টগুলো এবার যাতে পজিটিভলি যাতে উঠে আসে, এটা আমি একজন হিন্দু হিসেবে, আমি একজন ভক্ত হিসেবে আমি এটা একটা মানে দাবি করলাম বা আবেদন করলাম, যেটা হচ্ছে আপনারা মনে করেন। তো আমি চেষ্টা করি শুধু বাবা লোকনাথ না, আরও যারা আছে তাদের মানে তাদের মহিমাটা ওইরকম ফুটে উঠুক। আর মহিমা ফুটে উঠানো দরকার নেই, কিন্তু তারপরেও আপনারা দেখবেন যে দেবের একটা সিনেমা আছে লাভ এক্সপ্রেস, সেখানে হচ্ছে এই কাঞ্চনমণির চরিত্রটা যে রামকৃষ্ণ পরমহংসদেবের নামটা নিয়ে হচ্ছে কীরকমভাবে হে রামকৃষ্ণ একটা ট্রল করে আর কি। হে রামকৃষ্ণ, কৃষ্ণর আশীর্বাদে ভবিষ্যতে জাতির জনক হওয়া সম্ভব। রামকৃষ্ণ দিব্যি জাতির ভবিষ্যৎ হতে পারবে না। রামকৃষ্ণ দেখো, একটা নিয়ে গেছে, জয় রামকৃষ্ণ দেখে আসি। রামকৃষ্ণ, আপনার সঙ্গে উনি কোথায়? যে রামকৃষ্ণ পরমহংসদেবের নামে সারা পৃথিবীতে বড় বড় ভার্সিটিতে হচ্ছে রামকৃষ্ণ বেদান্ত সোসাইটি আছে, বেদান্তিক গবেষণা হয়। সেটা নিয়ে হচ্ছে পশ্চিমবাংলার কোন আতেল সে হচ্ছে মানে ট্রল করে, মানে এটা কী ধরনের একটা ব্যাপার আর কি। হিন্দু ধর্ম যেন একটা ট্রলের একটা বিষয়বস্তু, তো এই জিনিসটা বন্ধ হোক, এটা আমি দাবি রাখি। বাবা লোকনাথের চরণে হচ্ছে প্রণাম জানাই। আপনারা সবাই বারোদিতে আসবেন,
এটাই আমার চাওয়া।